দুদিন যেতে না যেতেই দেশের ইন্টারনেটে গ্রাহকদের জন্য আবারও এক দুঃসংবাদ এসে হাজির। আবারও বন্ধ দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ সরবরাহ। কিন্তু কেন বারবার নেট সেবায় গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে? তাহলে কি বাংলাদেশের জনগণকে নেটের দুনিয়া থেকে একেবারে বিদায় নিতে হবে? ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎই বা কি হতে চলেছে? দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে, যেটি সিমিইউ 5 হিসেবে পরিচিত। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই মূলত দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। গত 19 এপ্রিল শুক্রবার দিবাগত রাত 12টার পর এই সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এই সমস্যায় ভুগছেন। একই সাথে বিভিন্ন গ্রাহকেরাও নেটের ব্যবহারে ধীর গতির সম্মুখীন হচ্ছেন। রাষ্ট্রায়ত্ত ব্র্যান্ড উইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি জানিয়েছেন, সিঙ্গাপুরে ফাইবার ক্লেব ব্রেক করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন, সিমিইউ 5 দিয়ে দেশে 1600 জিবিপিএস ব্যান্ড উইডথ সরবরাহ করা হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে, যা সর্বক্ষেত্রে বড় ক্ষতির সম্ভাবনাকে দৃঢ় করেছে। আমরা চেষ্টা করছি সিমিইউ 4 দিয়ে বিকল্প ব্যবস্থা তৈরি করতে। সিমিইউ 4 হলো দেশের প্রথম সাবমেরিন কেবলের নাম। সিঙ্গাপুরে ফাইবার কেবল ব্রেক করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা যায়। তিনি আরো বলেন, তবে শুধু বাংলাদেশই নয়, বরং বিশ্বের আরো কিছু দেশেও এই একই সমস্যার মুখোমুখি হয়েছে। শীঘ্রই জানা যাবে এটি স্বাভাবিক হতে ঠিক কতটুকু সময় লাগবে। এর আগে কিছুতে এই নিয়ে কোনো তথ্য বলা যাচ্ছে না, তবে কিছুদিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে তিনি আশ্বাস দেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বলেন, তারা অনেক গ্রাহকদের ফোন পাচ্ছেন। মুঠোফোনে গ্রাহকেরা ইন্টারনেট সেবার ধীর গতির নানা অভিযোগ করছেন। অভিযোগে কবে নাগাদ এই সমস্যাটি ঠিক হবে এই প্রশ্নের উত্তরে কিছু বলা যাচ্ছে না, ফলে তারা আরো রেগে যাচ্ছেন বলে জানা যায়। তবে গ্রাহকদের তারা আশ্বস্ত করছেন, খুব দ্রুতই এই সমস্যাটি দূর হয়ে যাবে। দেশে এখন 5500 ব্যান্ড উইডথের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি 2500-এরও বেশি ব্যান্ড উইডথ সরবরাহ করে, আর ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবলের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাকি চাহিদা মিটিয়ে থাকে। এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত বৃহস্পতিবার 1 ঘন্টা দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলটি বন্ধ থাকে। 18 এপ্রিল রাত 3টা থেকে 4টা পর্যন্ত কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ড উইডথ পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে ইন্টারনেটের ধীর গতির কারণে গ্রাহকেরা ভোগান্তির শিকার হয়েছেন। এই বিষয়টি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। ইন্টারনেট গ্রাহক সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হলে বলা যায়, সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা 16,98,00,000, আর বিটিআরসির হিসেবে 2023-এর জুলাই শেষে দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 18,75,00,000 দাঁড়িয়েছে। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,01,00,000-এ পৌঁছে গিয়েছে।